মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। এই মাঠে কোনো ঘাস নেই, তাই তো আমার গরুর পেট ভরছে না। আমি এই মাঠ ছেড়ে অন্য মাঠে চলে যাব আমার গরু রাখতে, কারণ গরুর যদি পেট না ভরে আমাকে যে রাখাল রাজা বেতন দেবে না। তাই তো এই মাঠ ছেড়ে অনেক অনেক দূরে চলে। একই শিব ঠাকুর, আমরা তোমাকে দেবতা বলে স্বীকার করেছিলাম, আমরা তোমার পূজা দিয়েছিলাম, আমরা তোমাকে শিব পূজাটা না। আজ থেকে এই রাখাল রাজ্যের যত রাখাল আছে সব রাখাল একসাথে বলবে, ওরে শিব ঠাকুর, তুই একটি সুন্দরী মেয়েকে নিয়ে তোর মনের বাসনা পূর্ণ করছিস, আমরা তোকে দেবতা বলে স্বীকার করি না। হ্যাঁ, দেবতা বলে স্বীকার করি না। শিব ঠাকুর মনে রাখবে, শিব ঠাকুর একটি পূজা তোদের কথা, আজ থেকে তোমাকে এক ফোঁটা জল পর্যন্ত দেব না, জল পর্যন্ত দেব না। হঠাৎ কেন তুই চিৎকার দিয়ে উঠেছিস? ওই কটক দাদা শতক দল আমাকে আপনাকে দেখে ঘৃণা করেছে পিতা। এমনকি ধিক্কার দিয়েছে যে ধিক্কার শুনে আমার পুষ্পরথ থেকে জমিনে নেমে পড়েছি। আমি আপনার পুষ্পরথ থেকে জমিনে নেমে পড়েছি একটি কারণে, আমি আপনার সঙ্গে যেতে পারবো না পিতা। কারণ? আমাকে আপনি ক্ষমা করে দিন। এমনকি কারণ হয়েছে আমার সঙ্গে তুই স্বর্গধামে যেতে পারবি না। কারণ এই কটক দাদা শতক দল আমাকে আপনাকে ঘৃণা করেছে, আমি সেই ঘৃণার বাণী বুকে নিয়ে আপনার সঙ্গে যেতে পারবো না। আপনি হাসছেন পিতা। তুই না দেবা দেবী মহাদেবকে একবার পিতা বলে স্মরণ করেছিস? তুই না বলেছি আপনার আশীর্বাদে ওর জাত সন্তান আমি? ভগবান, ভক্তগণ তো না বুঝেই তার মাকে অনেক আঘাতের সুদবার করি, আর তার মা পারে আমার কি হবে? আমি তো এভাবে আর শিবের সঙ্গে ছলনা করতে হবে যে, আমাকে একটু বুদ্ধি বলে দাও না, এখন আমি কি করব? আর আমাকে প্রতিশোধ নিতে হবে। পিতা গো, পিতা। মা, আমি আপনার সঙ্গে যেতে পারি। যাবে? কিন্তু মানে? কিন্তু আপনার একটি শর্ত তামিল করতে হবে পিতা। বলি মা, তুই এই ভর পূর্ণিমা তুই আমার কাছে কি বর চাস? আমি তোকে কথা দিলাম, এই ভর পূর্ণিমাতে তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাহাই দান করে দেব। তাহলে আপনি শুনুন পিতা, আমি ধ্যান কন্যা ধ্যান যুগে জেনেছি আমার পিতা শিব দেবতা ৩৩ নাগের অধিকারী। হ্যাঁ, আর ওখান থেকে আপনার শ্রেষ্ঠ নাগের পর সেই কালো নাগের অধিকারী আমাকে করতে হবে। নারী মা, এই আগুন নিয়ে খেলা করা যাবে না। এই কালো লাগছে খেলার পুতুল নয়, খেলা শেষ হলো তাকে জমিনে ফেলে দেওয়া যায় না। আমি কিছু জানি না পিতা, আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ। আপনি যদি আপনার ওয়াদা রাখার অচেষ্টা করেন তাহলে আমি ওই জ্বলন্ত আগুনের জ্বলে পদ্মা দেবীর জীবনকে। কোথায় যাচ্ছিস রে মা? আমি যেখানে আছি সেখানে চলে যাব, আর যেখানে আমার পিতা কথা দিয়ে কথা রাখতে পারে না আমি সেখানে থাকবো না। ওগো মা,
তুই না আমাকে পিতা বলে স্মরণ করেছিস? হ্যাঁ করেছি। কোন সন্তান পারে একা একা বন মাঝে তার পিতাকে রেখে আর সে গৃহধামে চলে যেতে? তাহলে আমার কথা আপনি রাজি হয়েছেন? ওগো মা, আমার সে কালো লাগের অধিকারী হতে হলে তোর 3টি শর্ত গভীর আপাত করতে হবে। পারবি মা আমার 3টি শর্ত প্রকাশিত করতে? 3টি শর্ত? হ্যাঁ। আমি ওই কালো নাগের অধিকারী হতে 3টি শর্ত কেন, 3000 শর্ত যদি আমাকে পালন করতে হয়, সবকটা শর্তই আমি এই মাথা পেতে নিলাম। আপনি শুধু আপনার শর্তগুলি বলে যান পিতা। ওগো মা, হ্যাঁ বলুন। তুই একবার কর্ণপাত করিনি এই শ্রী জগতে ধরা দাবে দাঁড়ে দাঁড়ে করিবি ভক্তের মাঝে, সেই ভক্তকে তুই সন্তানই বলে গ্রহণ করতে পারবি? পারবি মা তোর নিজের সন্তানকে গ্রহণ করতে? পারবি তোর সেই সন্তানের অধিকারী দিতে? হ্যাঁ আমাকে পারতে হবে, আমি পারবো। পারবি মা? হ্যাঁ। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, হ্যাঁ বলুন। এ যে ভক্তের ঘরে একদিন উপকার করবি তাকে কখনো অনুপকার করতে পারবি না না না, এক মানুষের উপকার করে তার অনুপকার করা মানুষের ধর্ম নয় পিতা। আমি আমার পিতার সাথে কথা দিচ্ছি, আমার পিতার কথার বাহিরে এই পদ্মা দেবী কখনোই যাবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, হ্যাঁ বলুন। একবার বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে তোর শপথ কাটতে হবে। এই শ্রী জগতে ধরা যাবে যে ভক্তের ঘরে একদিন এক পুত্র জন্ম নেবে তাকে কখনো কালো লাগছে ধ্বংস করতে পারবি না। না পিতা না, হে কি বলেছেন আপনি পিতা, হে কি বলেছেন? পারবি না রে মা, আমি জানতাম তুই পারবি না। ওরে মা, আমি জানতাম, তবে তুই আমার সঙ্গে চলে আয়, আমি আমার স্বর্গধামেই যাত্রা করতে না চাই। না না পিতা, আমি আপনাকে যেতে দেবো না। এই পর্যন্ত আমি ওই কালো নাগ হাতের মুঠোতে না পাবো, এই পর্যন্ত আমি আমার পিতারকে আমি একটা লড়তে দেবো না। আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে শপথ কেটে আপনাকে কথা দিচ্ছি, এই কলিযুগে এই ধরাধামে এই লোকালয়ে যার একটি পুত্র থাকবে, আমি ওই কালো নাগ দ্বারায় তার প্রাণহানি কখনোই করবো না। পারবি মা? ঠিক আছে, তবে তুই আমার সঙ্গে চলে আয়। আমার অখণ্ড কুঠুরির মাঝে রয়েছে আমার সে লাখ কোটির অধিকারী, সেখান থেকে আমার বিশ্বাস তো কালো লাগেনি, আমি দাঁড়ি করে দিয়ে দেবো তোকে। ওরে মা, তুই তো দেবীত্ব ধূপ ধারণ করেছিস, কি বলেছেন আপনি? তুই তো নিয়েছিস কালো লাগের অধিকার। হ্যাঁ পিতা হ্যাঁ। তুই তো দেবীর রূপ ধারণ করেছিস, কোথায় পাবি তুই একটি পুষ্পাঞ্জলি? কোথায় পাবো? কে দেবে তোকে পূজা? কে দেবে? আর কে করবে তোর দেবীত্ব স্বীকার? করবে আমার দেবীত্ব স্বীকার? ওরে মা, পিতা বলে দি। তবে একবার কর্ণপাত করে নি। আমার উজাননগর আছে পরম ভক্ত চাঁদ সদাগর, সেখান থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস, এই পৃথিবীর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাহাই আছে না কেন সবাই তোকে দেবীত্ব স্বীকার করবে। আর সেখান থেকে যদি নিত্য হস্তে ফিরে আসিস, সবাই তোকে ছ্যাপি ধুতো দিয়ে দাঁড়িয়ে দেবে। আই শিব দেবতা, তোমার এই ছোট্টখানা পদ্মা দেবী তোমার সাথে ছলনা করেছে। তুমি কি বুঝতে পারোনি? তুমি কি কখনোই জানতে পারোনি? আমি তোমার সাথে 3টি শর্ত রাখবো, কথা দিয়েছি পিতা, কিন্তু না একটু আমি রাখবো না। আমি এই পৃথিবী তছনছ করে দেব, এই পৃথিবী মানুষের চোখের ঘুম কেড়ে নেব। আমি এখন ছুটে যাব ওই রাখাল রাজ্যে, আর সেখানে কটকালে শতক রাখাল আমাকে অপমান করেছিল, আমি সেই অপমানের বদলা নেব। যদি নিতে না পারি তবে তবে আমি পদ্মা দেবী নয়, শিবের বংশধরী নয়, আমি পদ্মা দেবী নয়, আমি আছি রাখালের দল। তোরা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, আমি আছি। হাজুরা সে চুটু দেওরা রে হয় বাড়ি
আমার ছোট ভাইকে বলে আসছি সকালে আমার জন্য খাবার নিয়ে এসো। কই যে গেছে, বাড়ির কি কোনো অসুবিধা হয়েছে কিনা? আরছি তা তো জানি না। দাদা, হ্যাঁ ছোট, আমি আরছি রে দাদা, আমার গরুকে জল খাওয়াচ্ছি দাদা। এই তো গরু জল খাওয়া শেষ হয়েছে, তাই তো আমি গরু দিয়ে মাঠে চলে আসছি দাদা। হট, আচ্ছা, সখীপুর মাঠের মধ্যে গোল ছেড়ে দিছি, কার যে খেত খাইতে আছে ওর নামে এদিন আমি তোরা আলো রাজা আটে মাঠে ছোট দাদা বলো। জানিস দাদা, তুই যে গরু নিয়ে আসছিস দাদা, বাড়ির এই সংবাদ কি কিছু জানিস দাদা? না তো, কোনো সংবাদ তো করেছি জানি না। দাদা রে, মা আসার সময় কি বলেছে দাদা তুই জানিস? মা আসার সময় বলেছে, ওরে খোকা তোরা যাচ্ছিস মাঠে গরু রাখতে, যারে বাবা আসার সময় আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসবি। দাদা রে, আমি কোথা থেকে নিব মায়ের ওষুধ? আমার হাতে যে একটি কানা করেও নেই রে দাদা। আছে আছে দাদা, তোর কাছে কোনো টাকা পয়সা? না তো, আমার কাছে কোনো টাকা পয়সা তো নাই। ও দাদা, এখনো মায়ের জন্য যে কি করবো রে দাদা, আমি বুঝতে পারছি না রে দাদা। চল দাদা, আজ মাঠে গরু রেখে তারপর আমরা দুই ভাই চলে যাব রাখাল রাজার কাছে। যাইয়া বলবো, যাবো না, আমাদের সংসারে অভাব অনাটন দেখা দিয়েছে, তাই তো এই মাসের অগ্রিম বেতনটা আমাকে দিবেন, তাই না রে দাদা? হ্যাঁ তাই। চল দাদা, তাই চলো। এবার মাঠে গরু নিয়ে যে ওই বৃক্ষের তলায় বসে বসে আমরা আরবাসি বাজাবো চলো, দাদা। তাই চলো দাদা, চল, তাই হাট, চলো। আরে যা, বাসি ওই তো কটক দাদা শতক দল মাঠে ঢুকে পড়েছে, আর আমি পদ্মা টিভি জেগে উঠেছি ওদের পঞ্চায়েতটা কেড়ে নেবার জন্য। আমি আছি রাখালের দল, আমি আছি। তোমরা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তোমরা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও।
আমাকে পিছনে কামড় দিয়ে না পিছনে দাঁড়ায় আমার সহ্য করতে পারছি না। ও ছোট ভাই তুমি কোথায় আছো ছোট ভাই আমার আমাকে পিছনে কামড় দিয়েছে।